কত জেলে পুরবে। বিনীত গোয়েলকে জেলে পড়ার মতো জেল আছে, কিন্তু পশ্চিমবঙ্গের এত মানুষকে জেলে পড়ার জন্য বিনীত গোয়েলের জেল নেই। কালীঘাটে মুখ্যমন্ত্রী ভবনেও আসবে। আমার খুব চিন্তা হচ্ছে, ওনাকে ওনার বাড়িতে ওনার বাড়ির লোকেরা থাকতে দেবে তো? দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পিসিমণি বাড়ি থেকে বেরোতে পারছে না। পশ্চিমবঙ্গের মানুষ টর্চ নিয়ে খুঁজছে দিনের বেলা, কোথায় গেল? বাবা করতো কি এই ব্যবসা? এই তৃণমূল করে, তৃণমূলকে জিজ্ঞেস করুন না। এখানে এসে মৃতদেহের ব্যবসা বলে আমায় জিজ্ঞেস করছেন কেন? এই তৃণমূল জানে মানুষের ব্যবসা, চামড়ার ব্যবসা, লোহার ব্যবসা, ঝাঁটের ব্যবসা, কয়লার ব্যবসা, বালির ব্যবসা, এই তৃণমূল জানে। সব জানতা কুণাল ঘোষ জানে। ও চাঁদে এখন পেঁপে গাছ লাগিয়েছে, তার ব্যবসা করছে, বিরাট লোক। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির মঞ্চে যাতে না উঠতে পারেন তাই পোস্টমর্টম চেঞ্জ করেছেন। এটা প্রত্যেকটা মানুষ বলছে, কারণ পোস্টমর্টম হয়েছে এই সন্দীপ ঘোষের আন্ডারে। এই টাকাটা অভিষেক পাবে আসল দোষী ধরবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে, উনি ঠিকই বলেছেন, আসল দোষী ধরা পড়ে গেছে। খুব খারাপ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই মেয়েটিকে পরিকল্পিত হত্যা করে রেপ করে মারল, পুলিশ প্রশাসন যেভাবে প্রমাল্য পাঠ করলো, স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ একত্রে আত্মহত্যা ঘোষণা, তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া, বিকেলবেলার পোস্টমর্টম যা সাধারণভাবে হয় না, যেখানে রক্ত রয়েছে সেই ঘরটাকে ভেঙে দেওয়া পিডব্লিউডিকে, এই যাবতীয় কিছু বলে দেয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে এই হসপিটালে যা যা ক্রাইম বা দুর্নীতি চলতো তার বিরুদ্ধে যে মেয়েটা মুখ খুলেছিল তাকে বীভৎস খুন এবং তারপর ধর্ষণ করে পরলোকে পৌঁছে দিলেন এবং তাড়াতাড়ি জ্বালিয়ে দিলেন, যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না হয়, যাতে সত্যি না বেরিয়ে যায়, সেই চেষ্টা করলেন। কোন রাম ছাগলের কথা বলছে বিনীত গোয়েল? মানুষ সত্যি কথা বলছে বলে মানুষের নামে দোষ দিচ্ছে, জেলে পুড়ছে। আরে বিনীত গোয়েলের বাচ্চা, ওই মেয়েটার পাশে এত পুলিশ, এদের মধ্যে একটা পুলিশ দিতে পারেনি, তাহলে মেয়েটা যে বেঁচে থাকতো কটা লোককে জেলে পুরবে? বিনীত গোয়েল ওর উর্দি আমাদের পয়সায় হয়, জনগণের পয়সায়, ওর মাইনে জনগণের পয়সায় হয়, তৃণমূলের বাবার পয়সায় হয় না। ও তৃণমূলের দালাল হয়েছে। যাতে কুণাল ঘোষ মমতাকে ফাঁসাবার জন্য ওই হাসপাতালে ঢুকে অভিষেক ব্যানার্জির কথায় কিছু না রেখে আসতে পারে, সেই জন্য সিএসএফ দেখেছেন কুণাল ঘোষ ডকুমেন্ট দিয়ে এসছে, অভিষেকের ডকুমেন্টটা দিয়েছে। আপনারা কথায় কথায় কুণাল ঘোষকে নিয়ে একটা প্রত্যেকে না দেখেছি খারাপ ইঙ্গিত। একটা লোকের, ঠিক আছে, ঠান্ডা গরমে মেঘলা অনেকের মাথা খারাপ হয়। কুণাল ঘোষ একজন শ্রদ্ধেয় ব্যক্তি, যে সে লোক অ্যারিস্টটল, রবীন্দ্রনাথ, তাদের পরেই কুণাল ঘোষ জন্মেছে। যে সে লোক কার, আর কুণাল ঘোষ নিজে পেশেন্ট নাকি? বাপ ডাক্তার মা ডাক্তার। কুণাল ঘোষ নিয়ে একদম খারাপ কথা বলবেন না। এমনি লোকটা ঘুম থেকে উঠে গুড মর্নিং বললে সারা পশ্চিমবঙ্গ খিস্তি করে। কেন কুণাল ঘোষকে নিয়ে পড়েছেন? এটা কোর্ট মানে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে যে কোর্ট বলছে আমায় মেনে চলতে হবে। কথা আছে নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে হাইকোর্ট তুলে দাও। এরা নিজেদের কোর্টের ঊর্ধ্বে মনে করে, আর এদের অনুপ্রেরণাতেই এই আরজি করে এই টোটাল জাল ওষুধ, অঙ্গ প্রত্যঙ্গ পাচার, সেক্স র্যাকেট, ড্রাগস এইসব চলতো বলে সবাই। আপনি আমায় জ্ঞান দিচ্ছেন কেন? এক পেড়ে আপনাকে তৃণমূল পয়সা খাইয়ে পাঠিয়েছে। কার বাবার কি? আমাকে বলছেন কেন? কে সুখেন্দু শেখর ভয় পেয়ে টুলিটি আমাকে বলতে এসছেন কেন? রাস্তা অবরোধ করে সত্যি কথা বলছিলাম, সেই জন্য পুলিশ জেলে পুড়েছিল আমাদের। কতক্ষণ? 8 ঘন্টা লালবাজার সেন্ট্রাল লকআপ। জিপে ওঠার পর থেকে পুলিশ হাত জড়ো করে ক্ষমা চেয়েছে, সব করে লালবাজারের পুলিশ, যে স্যার এই গভর্নমেন্টটাকে পাল্টে দিন। পুলিশ হয়ে রোজ এই অপরাধ করতে আমাদের ভালো লাগছে না, আমাদের বাড়িতেও বউ বাচ্চা আছে। পোস্টমর্টম কোথায় করানো হলো? যে হাসপাতালে
যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে টোটাল ষড়যন্ত্রটাকে অপারেট করত, তার পরিচালনাতে পোস্টমর্টম হলো। তাহলে এই পোস্টমর্টম সত্যি পোস্টমর্টম হয় কি করে? রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির মঞ্চে যাতে না উঠতে পারেন তাই পোস্টমর্টম চেঞ্জ করেছেন। এটা প্রত্যেকটা মানুষ বলছে, কারণ পোস্টমর্টম হয়েছে এই সন্দীপ ঘোষের আন্ডারে। যখন উনি অধ্যক্ষ ছিলেন, সন্দীপ ঘোষকে ফাঁসাতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ, আর সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমায় জিজ্ঞেস করছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, সব জানতা কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন, তৃণমূলকে জিজ্ঞেস করুন, যারা এই মেয়েটাকে মারলো। শুধু এই মেয়েটা নয়, 2-3 বছর আগে পৌলমীকেও মেরেছিল ডাক্তার, বলা হয়েছিল আত্মহত্যা। জিজ্ঞেস করুন। আবার কেন বিনীত গোয়েলকে জিজ্ঞেস করুন, যে উর্দি করে ক্রাইম করছে। আচ্ছা, কেন কুণাল? উনি কে উনি? একটা অসহায় ব্যক্তি যে তৃণমূলের মিথ্যেগুলোকে সত্যি করে আড়াল করার চেষ্টা করে। লোকটা যন্ত্রণা বুঝুন। আবার কুণাল ঘোষের উত্তর দেওয়ার জন্য আমি নাকি? ওদের দলে অনেক পাগলা পাগলি আছে, তাদের জিজ্ঞেস করুন। জান সিপি মানে কি? যে সিভিক পুলিশ এই ঘটনা ঘটেছে বলে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, প্রমাণ লোপাট কে করলো? খুনটাকে ইউডি মানে আনন্যাচারাল ডেথ মানে অস্বাভাবিক মৃত্যু বলে কে ঘোষণা করলো? পুলিশ। তো পুলিশ কমিশনারের নির্দেশে এটা হতে পারে। তারপরই তড়িঘড়ি দ্রুত জ্বালিয়ে দেওয়া হলো কেন? বিনীত গোয়েল উত্তর দিক সরে গেল আর ক্রিমিনালরা ঢুকে পড়লো, হাসপাতাল ভেঙে দিল। কেন পুলিশ সরিয়ে নিয়েছিল? বিনীত গোয়েল উত্তর দিক কত জেলে পুরবে? বিনীত গোয়েলকে জেলে পড়ার মতো জেল আছে, কিন্তু পশ্চিমবঙ্গের এত মানুষকে জেলে পড়ার জন্য বিনীত গোয়েলের জেল নেই। ওনার মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল নেই। দেখা হবে বিনীত গোয়েল, দেখা হবে। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার যে রিপোর্ট, তাতে একদম চাঞ্চল্যকর তথ্য। বলছে কি 10টার সময় যে ফোনটা গেছিল টালা থানায়, ওই আরজিগড়ের যে পুলিশ পিকেট আছে সেখান থেকে বলা হয়েছিল একটা আচ্ছন্ন অবস্থায় একটা মহিলা পড়ে আছে। কে বলছে? সারা পশ্চিমবঙ্গ যখন রাজ্য সরকারকে গালাগাল দিচ্ছে, অস্বীকার করছে, থুতু দিচ্ছে, আপনি কি রাজ্য সরকারের দালাল? রাজ্য সরকার বলছে বলে ওদের মিথ্যা কথাগুলো বলছেন। দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পিসিমণি বাড়ি থেকে বেরোতে পারছে না। পশ্চিমবঙ্গের মানুষ টর্চ নিয়ে খুঁজছে দিনের বেলা, কোথায় গেল? এত দালালি করছেন কেন রাজ্য সরকারের? সবাই মিলে ওই চেয়ারটায় বসবো, কুণাল ঘোষকে নিয়ে বসবো, নির্মল মাঝি ভাই জায়গায় ওষুধ চুরি করতো, ওই এতে লোকে বলতো আরজি করে, সবাইকে নিয়ে আমরা কুণাল ঘোষের হয়ে কিছু করার চেষ্টা করছি। কোনটা বিচ্ছিন্ন? তাহলে পরপর ঘটনাগুলো কি? ও পাল্টি খেয়ে গেছে, কথা চেঞ্জ করে নিয়েছেন। উনি বুঝতে পেরেছেন কোনটা সত্যি। জীবনটা লোহার রডের মতো নয়, তাই উনি ওনার পরিবার নিয়ে নেমেছেন, ভালো হয়েছে। এইটাই আমরা দেখতে চেয়েছিলাম সৌরভ গাঙ্গুলিকে। ধন্যবাদ সৌরভ গাঙ্গুলি, আপনি পরিবার নিয়ে এখানে নেমেছেন। কে 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 খুব খারাপ লাগে ওনার জন্য। এটা তৃণমূলের শিল্পীরা উত্তর দেবে, মারামারি কামড়াকামড়ি করবে। ও গণতান্ত্রিক নিরীহ মহিলা সমিতি সম্পাদক শুনেছি, ওনার প্রশ্নের উত্তর আমি দেব না। ওটার জন্য মোটামুটি আমাদের দেখুন ওই চায়ের দোকানে ভদ্রলোকেরা বসে আছে, বিড়ি খাচ্ছে, ওরাই যথেষ্ট। আমি কেন উত্তর দেব? হ্যাঁ, উনি আইনজীবী না, ওনার যারা মক্কেল তারাই উত্তর দিয়ে দেবেন। আর বাকি উত্তর তো হাইকোর্টে সবাই দিচ্ছে, সব উকিলরা। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ অবজারভেশন একদম রুদ্রনীলদা আপনাকে বলতে চাই যে জন্য আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, শান্তিপূর্ণ সহাবস্থানে বাধা দেবেন না, প্রতিবাদ করতে দেবেন, শাসক কোনো রকম বল প্রয়োগ করতে পারবে না। ঠিকই অবজারভেশন দিয়েছে সুপ্রিম কোর্ট, কারণ তারা দেখছিল
যে মানুষের সত্যিকে দমাবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় আসন্ন বুঝে। সেই জন্যই সম্মানীয় সুপ্রিম কোর্ট এই অর্ডারটা দিয়েছে। কিন্তু তারপরে এরা শুনছে নাকি? কালকে এবিভিপির যে ছাত্রগুলো স্বাস্থ্য ভবন ঘেরে অভিযান করতে গেল, তাদের কি করা হলো? টেনে হিচড়ে। এরা কোর্ট মানে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে যে কোর্ট বলছে আমায় মেনে চলতে হবে। কথা আছে নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে হাইকোর্ট তুলে দাও। এরা নিজেদের কোর্টের ঊর্ধ্বে মনে করে। আর এদের অনুপ্রেরণাতেই এই আরজি করে এই টোটাল জাল ওষুধ, অঙ্গ প্রত্যঙ্গ পাচার, সেক্স র্যাকেট, ড্রাগস এইসব চলতো বলে সবাই বলে। তো যাই হোক, সবাইকেই সারা পশ্চিমবঙ্গেতেই আসবে, শুধু স্বাস্থ্য ভবন কেন, কালীঘাটে মুখ্যমন্ত্রীর ভবনেও আসবে। আমার খুব চিন্তা হচ্ছে ওনাকে ওনার বাড়িতে ওনার বাড়ির লোকেরা থাকতে দেবে তো? প্রতিহিংসা পরায়ণ ফ্যামিলি তো, লোকে বলে, আমি না, প্রতিবেশীরা বলে, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, টালিঘাটে আমি কি করে জানবো দিদি ভাই? ওনার প্রতিবেশীরাই হয়তো ওনাকে তুলে দেবে যা পাপ করেছে, আমি কি করে জানবো? এর এমনি ওদের ফ্যামিলির মধ্যে ওকে ঘুষি মেরে দেয়, ও চশমা ফেটে যায়, ও হসপিটালে ভর্তি হয়ে থাকে, ওদের ফ্যামিলিতে এরকম করে কথা হয় সবার, শুনেছি, আমি জানি না, প্রতিবেশীরা বলে। সেখানে গিয়ে ধরুন বুম, ওরা বলে দেবে। তৃণমূলের যত চোরেরা আছে ততটাই তৃণমূলের দাস। এসপি দাস কেন? সবকটা হাসপাতাল বেসিক্যালি মিলিয়ে নেবেন, তদন্ত করুন। স্যালাইনের বোতল, তুলো, গজ, ব্যান্ডেজ, রুগীর খাবার, পেশেন্টের খাবার, এইটা টেন্ডারিং এর সিন্ডিকেট, ঠিক আছে? আর তৃণমূলের কোন নেতারা চুরি করলেই অনুব্রত মণ্ডল মাথায় দোষ না অন্ডকোষ, আর নালে কালীঘাটের বাবু বাচ্চাদের বেডে শুয়ে পড়ে। এই কারণেই ওদের হসপিটাল দরকার, জেল যাত্রা থেকে তৃণমূলের ক্রিমিনাল নেতাদের বাঁচানো। ডাক্তার মরুক, নার্স মরুক, চিকিৎসক মরুক, কি যায় আসে? একটা সিস্টেম, একটা মেয়ে জেনে গেছিল, বাকিরা প্রতিবাদ করেছে, তারা গুটিয়ে গেছে, এই মেয়েটা থামেনি, তাই নৃশংসভাবে মৃত্যু। যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রেপ। শুধু রেপ এই ঘটনা নয়, আর শুধু রেপের জন্যই মানুষ রাস্তায় নামেনি। এর আগে হাঁসখালি হয়েছে, রোজ চলছে এই ঘটনা। এই ঘটনাটা একটা বড় বোমের সলতে ছিল। ঠিক যেমন মমতা যেমন সিঙ্গুর নন্দীগ্রাম পেয়েছিল, ওটা সলতে ছিল। বাকি অপরাধগুলো সিপিএম এর জমা বোমের বারুদ, ঠিক তেমন এটা ফেটে গেছে। কোনো জল দিয়ে তৃণমূল নেমাতে পারবে না, একমাত্র সসম্মানে মুখ্যমন্ত্রী বিদায় নিক, এইটাই, আর কিছু বলার নেই।